কষ্টের হাসি মেরে বলল, তুমি জানো কেউ ধরা পড়লে তাকে 2 প্যাকেট চিপস কিনতে হয়? তাহমিদ ঝলসে উঠল। ও না। আরিশা ধরা পড়ল। এখন চলছে গেমের তীব্র প্রতিযোগিতা। সবাই লুকিয়ে থাকা অবস্থায় এক সময় আরিশা একে একে ধরা পড়ল। মৌলান এক্সপ্রেশন দিয়ে বলল, হ্যাঁ, তোমাকে পেলাম। আরিশা হালকা গভীরভাবে বলল, 1 সেকেন্ড, আমি তো একটাই প্ল্যান করেছি, তোমাদের সবাইকে ঠকিয়ে পালাবো। এটা শুনে সবাই হাসিতে গড়াগড়ি। তাহমিদ তখন দাঁড়িয়ে বলল, যেহেতু তুমি ধরা পড়লে একটা ভয়ঙ্কর কাজ করতেই হবে। আরিশা চোখ বড় করে তাকালো। কি কাজ? তাহমিদ সরাসরি বলে দিল, কিছু না, তুমি আমার সেলফি হাতে বলো আমি তোমার পাগল প্রেমিক। আরিশা তো হতবাক। মৌলান, ইয়েন, নাদিবা সহ বাকি সবাই হাসতে হাসতে উঠতে উঠতে বলল, চলো তোমাদের গেমের ফিনিশিং। আরিশা ঝটপট হেসে বলল, ওহো, শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা কোথাও গিয়ে মজা নাও। লুকোচুরি গেমের পরই সবাই খেতে বসলো। সবাই একে একে খাবারের টেবিল ঘিরে বসে গেল। আরিশা আর তাহমিদ পাশে বসে মুখে হাসি, কিন্তু একে অপরকে একদম ধাঁধাভাবেই দেখে। তাহমিদ বলল, আজ কিছুটা মজা পাইলাম। আরিশা নরমে চোখ বড় করে হাসলো। অবশ্যই। সবাই মজা করছে, কিন্তু শেষ পর্যন্ত মৌলান ঘোষণা করলো, দুজনের মধ্যে মিস্ট্রি লুকোচুরি গেম হবে সবার জন্য। শ্রীমঙ্গল ট্যুর শেষ করে যে যার মতো বাড়ি চলে গেল। তাহমিদ নিজের ঘরে দরজা বন্ধ করে গম্ভীর হয়ে বসে আছে। তুবা গালিবের পাশে বসে চিন্তিত গলায় বলছে, ওকে কি সত্যি সময় দিলেই ঠিক হবে? গালিব তুবার হাত ধরে বলল, ওর যুদ্ধ ওকে লড়তে হবে সুইটহার্ট, আমরা শুধু পাশে থাকবো। এক মুহূর্তের জন্য ওর বুকটা হু হু করে উঠল। তারপর ধীরে ধীরে ফোনের স্ক্রিন বন্ধ করে চোখ বন্ধ করলো। ঠিক তখনই গেটের বাইরে মৃদু শব্দ। মোলান আর ইয়েন এসে বলল, তাহমিদ, তোর জন্য বাইরে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাহমিদ অবাক হয়ে বলল। কি আবার? মোলান রহস্যময় ভঙ্গিতে বলল। চল বাইরে। তাহমিদ দরজা খুলতেই সবাই চিৎকার করে উঠল। সারপ্রাইজ! গালিব, তোবা, তৌহিদ খান, মোলান ও ইয়েন সবাই মিলে বারবিকিউ পার্টি করবে। এইসব কি আর এই আয়োজন কখন করলে? ভাই, এত প্রশ্ন না করে পার্টি এনজয় কর আর আমাকে খেতে দে। আহমেদ ভেলা। আরিশা ছাদে উঠে একা আকাশের দিকে তাকিয়েছিল। মনে মনে বলল, আমি তোমার থেকে দূরে থাকবো তাহমিদ খান, কারণ তুমি আর কষ্ট পাবে না আমার জন্য। আরিশা, খাবি নাকি চাঁদের সাথে কথা বলবি? আরিশা হেসে বলল, আসছি। ট্রিপে তাহমিদের মন ভালো থাকলেও এখন আবার চুপচাপ হয়ে গেছে। তাই গালিব সিদ্ধান্ত নিয়েছে আবার তারা সবাই জিশানের বাড়ি যাবে। সকাল সকাল গালিব নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেল ওদের বাড়িতে। পৌঁছাতেই রিহানা, নাদিবা, আরিশারা হই হুল্লোড় শুরু করে দিল। তাহমিদ ভাই এসেছেন, আজকে তো ফার্স্ট পার্টি হবেই। মুলান এক গাদা খাবার দেখে হাসতে হাসতে বলল, বাংলাদেশে আসলে সবচেয়ে ভালো লাগে এই খাওয়া দাওয়াগুলো। ইয়েন সবকিছু দেখে গম্ভীর মুখে বলল, ইউনো, আমি একদিন পুরো বাংলাদেশ খেয়ে ফেলবো। তাহমিদ অবশ্য খুব বেশি চঞ্চল হয়নি। সবার হাসি ঠাট্টার মাঝে সে নীরবে একটু দূরে বসেছিল। এদিকে আরিশা সুযোগ খুঁজছে তাহমিদের কাছে যাওয়ার। কখনো জল আনতে যাবে, তাহমিদের সামনে দিয়ে ঘুরে আসবে, কখনো বইয়ের অজুহাতে পাশে এসে দাঁড়াবে, কিন্তু তাহমিদ সব সময় একটা দূরত্ব বজায় রাখে। কখনো হালকা হাসে, কখনো কোনো উত্তরই দেয় না। একদিন বিকেলে সবাই উঠানে খেলা করছিল। তাহমিদ একা ছাদের এক কোণে বসে আকাশ দেখছিল। আরিশা চুপি চুপি গিয়ে বলল, তুমি সবসময় এত দূরে থাকো কেন? তাহমিদ ধীরে বলে, সবাই কাছের হলেই ভালোবাসা হয় না, মাঝে মাঝে দূরত্বই দরকার হয়। আরিশার মুখটা ম্লান হয়ে গেল। সে কিছু না বলেই নিচে নেমে গেল। দিন যেতে লাগলো। একদিন বিকেলে মুলান আরিশাকে ডেকে বলল, আরিশা, আমরা তো আর কিছুদিন আছি, এখনো তো তোমাদের গ্রামটা দেখা হলো না। ভাইয়া, তুমি গ্রাম দেখবে? আচ্ছা চলো তাহলে আজ সবাই আমরা গ্রাম দেখতে বের হই। তাহমিদ, আরিশা, মুলান, রিহানা, নাদিবা, ইয়েন, নওয়াজ, নাসিফ ও মাহেরা সবাই মিলে গ্রাম দেখতে বের হলো। গ্রামের কাঁচা রাস্তা, আঁকা বাঁকা পথ,
সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু কিশোর কিশোরী। গ্রামের মেয়েরা ছেলেদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চারপাশে সবুজে ঘেরা মাঠ, মাথা নুয়ে থাকা ধানের ক্ষেত, তার পাশ দিয়ে শান্ত নদী বয়ে যাচ্ছে। গ্রামের নীরব শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে সবাই একরকম মুগ্ধ। হঠাৎ সামনে দিয়ে দুই মেয়ে দৌড়ে এলো। আরিশার স্কুল জীবনের দুই বান্ধবী, শাম্মী আর নাজনীন। তারা আরিশাকে দেখে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল, আরিশা! আরিশাও হেসে হাত নাড়ালো। ও মা, শাম্মী, নাজনীন এখানে? দুটো মেয়ে দৌড়ে এসে আরিশার গলা জড়িয়ে ধরলো। সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠল। তবে শাম্মী আর নাজনীনের চোখ খুব দ্রুত চলে গেল তাহমিদের দিকে। ছেলেটা সাদা শার্ট আর জিন্স পরে নদীর পাড়ে একটু দূরে দাঁড়িয়েছিল। মাথার উপর দিয়ে হালকা বাতাসে তার চুল উড়ছিল। চেহারায় এক ধরনের গম্ভীর মায়া মিশেছিল, যেন কোনো গম্ভীর গল্প তার চোখের ভেতরে লুকানো। শাম্মী থেমে তাকিয়ে থাকলো। নাজনীন কোনো দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলল। আরিশা একটু লাজুক হেসে বলল, ও তাহমিদ ভাইয়া। শাম্মী চোখ বড় বড় করে বলল। আরিশা একটু থমকে গিয়ে বলল, না মানে আমার মামাতো ভাই। কথাটা বলার সময় তার গলার স্বর যেন একটু নরম হয়ে গেল। রিহানা দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। মৌলান আর ইয়েন কিছুটা অদূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। মৌলান ফিসফিস করে বলল, দেখেছো, শুধু আরিশাই না, গ্রামের মেয়েরাও তাহমিদকে দেখে ক্রাশ খাচ্ছে। ইয়েন মাথা নেড়ে বলল। স্বাভাবিক, তাহমিদের সে ক্যারিশমা আছে। নওয়াজ আর নাসিফ মজা করে একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছিল। মাহেরা পাশে দাঁড়িয়ে বলল, তাহমিদ ভাইয়ের তো গ্রামের হিরো হয়ে যাবে মনে হচ্ছে। তাহমিদ কিছুই টের পেল না। সে তখনও নদীর জলরেখার দিকে তাকিয়ে নিজের জগতে হারিয়েছিল। তার কাছে এসব চটকদার কথার চেয়ে নদীর শান্ত বয়ে যাওয়া স্রোতটাই বেশি আপন মনে হচ্ছিল। কিন্তু আরিশার ভেতরে কোথাও একটা হালকা সুরসুরি লাগছিল। বান্ধবীদের চোখে তাহমিদকে অন্যরকমভাবে দেখাটা যেন তাকে অস্বস্তিকর এক মিষ্টি ঈর্ষয়া ভরিয়ে দিল। নিজেও জানে না কেন বুকের মাঝে হালকা কাঁপুনি শুরু হলো, এক অজানা অনুভূতির নামহীন যন্ত্রণা। আরিশা বান্ধবীদের বিদায় দিয়ে চলে আসলো। নদীর পাড়ে তখন সবাই হাসি ঠাট্টায় মেতে আছে। পেছন থেকে নিঃশব্দে আরিশা এগিয়ে এলো তাহমিদের দিকে। তার হাতে নদীর ঠান্ডা পানি, মুখে দুষ্টুমিতে ভরা এক চোরা হাসি। এক মুহূর্তের সুযোগ পেয়ে আরিশা ঝপ করে তাহমিদের দিকে পানি ছিটিয়ে দিল। ঠান্ডা পানি ছিটায় চমকে উঠে তাহমিদ দ্রুত পেছনে তাকালো আর দেখলো আরিশা দৌড়ে পালাচ্ছে। তুই আজ শেষ। চোখ রাঙিয়ে বলে দৌড় দিল তাহমিদ আরিশার পেছনে। আরিশা হাসতে হাসতে রিহানা আর বাকিদের দিকে ছুটছিল, মুখে বিজয়ের হাসি, চোখে খুশির দীপ্তি। বাঁচাও, বাঁচাও! আরিশা দুষ্টুমিতে চিৎকার করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে তাহমিদ ঝট করে এসে তাকে কোলের মধ্যে তুলে নিল। আরিশা হতভম্ব হয়ে গেল, চুল এলোমেলো হয়ে গেল দৌড়াতে দৌড়াতে, আর এখন হঠাৎ কোলের মধ্যে উঠে পড়া। না 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 ভাইয়া, প্লিজ পানিতে ফেলো না। আরিশা আতঙ্কে কাঁপা কণ্ঠে বলল, চোখ গোল গোল হয়ে গেছে ভয়ে। তাহমিদ ঠোঁটের দুষ্টু হাসি মেখে বলল, এত সাহস আমার উপর পানি ছিটাস, এবার শাস্তি পেতে হবে। সে আরিশাকে নিয়ে নদীর কিনারায় একদম কাছে গেল। পানির ঢেউয়ের ছলা ছলা শব্দ পায়ের নিচে শোনা যাচ্ছিল। আরিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, শরীর শক্ত করে ধরল তাহমিদের গলা। কিন্তু তাহমিদ হেসে হালকা ভয় দেখালেও শেষ পর্যন্ত ফেলল না, একটু ঝুঁকিয়ে বলল, ভাবছো ফেলবো তাই না? আফসোস, এত সহজে শাস্তি দিব না। আরিশা চোখ খুলে হেসে উঠল, কিন্তু বুকের ধুকবুকুনিটাও যেন তখনও থামেনি। কোল থেকে নামার সময় লজ্জায় তার গাল লাল হয়ে উঠছিল। চোখে মুখে যেন আনন্দের সাথে মিশেছিল এক রকমের অন্যরকম অনুভূতি, এক টুকরো ভালো লাগার হালকা আবেশ। পেছনে রিহানা, মোলান, নাদিবা, ইয়েন, নওয়াজ, নাসিফ আর মাহেরা সবাই দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হেসে কুটি কুটি হচ্ছিল। মোলান হেসে বলল, ওহো, গ্রামের নদীর পাড়ে ভালোই রোমান্স জমে উঠেছে দেখি। রিহানা ফিসফিস করে বলল, আহারে, যদি তাহমিদ ভাই একটু বুঝতো আরিশার মনের কথা।
বিকেল হয়ে এসেছে, সবাই হাঁটতে হাঁটতেই বাড়ির পথ ধরেছে। সবুজ ধান ক্ষেতের ফাঁক দিয়ে রোদে শেষ আলো এসে পড়েছে। তাদের মুখে হালকা বাতাসে গ্রামের ঘ্রাণ যেন আরও গাঢ় হয়ে উঠেছে। হঠাৎ তারা দেখতে পেল আরিশাদের এক প্রতিবেশী পুকুরে বসে মাছ ধরছে। পুকুরের পানিতে ছলছল ঢেউ, মাঝে মাঝে বড় বড় মাছ লাফ দিয়ে উঠছে। দৃশ্যটা এতই সুন্দর আর আকর্ষণীয় ছিল যে মোলান, ইয়েন, নওয়াজ আর নাফিস আর থাকতে পারল না। চলো না আমরাও মাছ ধরি। বলে হঠাৎ করেই তারা জামায় হাত গুটিয়ে পুকুরে নেমে পড়ল। পানিতে নেমে একজন মজা করতে লাগলো, কেউ পা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, কেউ আবার পানি ছিটাচ্ছে। আরিশারও ইচ্ছে হলো নেমে পড়তে। সে খুশিতে এগিয়ে যেতে শুরু করলো পুকুরের ধারের দিকে। ঠিক তখনই তাহমিদ গম্ভীর কণ্ঠে বলল, আরিশা এক কদমও এগোবে না। আরিশা থমকে দাঁড়িয়ে চমকে তাকালো তাহমিদের দিকে। তাহমিদের কণ্ঠে আজ কোনো দুষ্টুমি বা মজা ছিল না, ছিল একটা নিরেট কঠিন নির্দেশের শক্তি। তাহমিদ চোখ রাঙিয়ে বলল, তুমি কি এখনো ছোট মেয়ে আছো? ভিজে শরীর নিয়ে বাড়ি যাবে, এই অবস্থা দেখে সবাই কি বলবে ভেবেছো? আরিশা শুকনো ঠোঁট কামড়ে কিছু বলতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। জীবনে সে কখনো কারো কথায় থেমে থাকেনি, মা বাবার কথাও মনের মতো না হলে শুনতো না। কিন্তু আজ তাহমিদ ভাইয়ার এইটুকু ধমকেই থেমে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল আর পুকুরে নামলো না। মাথা নিচু করে দুই হাত পেছনে ধরা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের ছোট্ট একটা ভুলের জন্য খুবই লজ্জিত। রিহানা আর মাহেরা দূর থেকে এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে রইল। রিহানা কানের কাছে ফিসফিস করে বলল, মাহিরা আরিশা থেমে গেল। আরিশা যে কারোর কথা কানেই দেয় না। মাহেরা ফিসফিস করে জবাব দিল, তাহমিদ ভাইয়ের কথায় নত হচ্ছে, বুঝতেই পারছো বিষয়টা কতটা গভীর। পুকুরের পাশে ঠায় দাঁড়িয়ে থাকা আরিশাকে দেখে মনে হচ্ছিল তার ভেতরে এক দুষ্ট নদী আজ তামাম হয়ে গেছে। দুষ্টমি হারিয়ে গিয়ে জায়গা করে নিয়েছে এক অদ্ভুত মিষ্টি অনুগত্য, যার নাম ভালোবাসা, হয়তো অজান্তেই। আর পানির মাঝে দাঁড়িয়ে থাকা মুলান, ইয়েন, নওয়াজ আর নাসিফ হাসতে হাসতে মজা করছিল, কিন্তু তাহমিদ ছিল নির্লিপ্ত। তার মুখে হালকা একটা কঠোরতা আর মনে এক অদৃশ্য দায়িত্বের বোঝা, যা কেবল সে আর তার নীরব চোখ জানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। সবাই একে একে বাড়ির উঠানে ঢুকছে, হাত পা গায়ে কাদা মাখা। মুলান, ইয়েন, নওয়াজ আর নাসিফ চারজনই হাসতে হাসতে পুকুর থেকে ফিরেছে। প্রত্যেকের হাতে ধরা বিশাল বিশাল মাছ কাটায় কাটায় কিলবিল করছে তাদের এই অবস্থা দেখে। তুবা, গালিব, জিশান, অনি, নীলা আর নিলয় হাসতে হাসতে শেষ। তুবা তো পেট ধরে বসে পড়লো হাসতে হাসতে। উফ, এরা তো আস্ত পুকুরটাই হাঁটিয়ে এনেছে। গালিব ঠাট্টা করে বলল, এত বড় মাছ তো মাছের দোকানেও পাওয়া যায় না রে। নিলয় হেসে যোগ দিল, আর শরীরের কাদা দেখেছো? মাছ ধরতে গেছিল নাকি কাদা দিয়ে শরীর মোড়া রেসিং করতে গেছিল? সবাই হেসে হেসে একেবারে উল্লাসে মেতে উঠল। পুকুর থেকে আসা চারজনও মাথা চুলকাতে চুলকাতে লজ্জা আর গর্ব মিশিয়ে হাসছিল। কিন্তু এত হাসি ঠাট্টার মধ্যে অনির চোখে পড়ে গেল আরেকটা দৃশ্য। এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকা আরিশা সবার মতো আনন্দের ভিড়ে। ওর মুখে কোনো শব্দ নেই, চোখ মাটির দিকে, হাতের আঙ্গুল দিয়ে চুপচাপ মাটি আঁকড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে অনি। কিছুটা চিন্তিত গলায় কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরিশা কি হয়েছে মা, এত চুপচাপ কেন? আরিশা মুখ তুলল না, মুখ শক্ত করে রইল, কোনো উত্তর দিল না। কিন্তু ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রিহানা ওর হয়ে উত্তর দিল, মুখে দুষ্টু একটা হাসি টেনে, ও ভাইয়ার ধমক খেয়ে পুকুরে নামতে চেয়েছিল, তাহমিদ ভাই কড়া করে বারণ করেছে। উত্তর শুনে অনি একটু থমকে গেল, তারপর মুচকি হেসে বলল, যাক, তাহমিদ অন্তত থামাতে পেরেছে। তার গলায় যেন স্বস্তির এক ছোঁয়া, যেন এতদিনের দুষ্টামিতে ভরা ছোট্ট মেয়েটাকে একটু দায়িত্বের ছায়ায় দেখতে পেরে মনের ভিতর কোথাও শান্তি খুঁজে পেয়েছে। সকলের হইচই আর হাসিতে কেটে যাচ্ছিল দিনগুলো। প্রথমে তারা গ্রামের সবুজে ঘেরা মাঠ, নরম মাটির পথ আর বয়ে চলা নদী দেখে মুগ্ধ হয়েছিল। ছোট ছোট নৌকা
জেলে পল্লী আর শিশির ভেজা ধানের গন্ধ যেন এক টুকরো স্বর্গ। মুলান আর ইয়েন প্রায়ই সকালে হাঁটতে বের হয়ে রাস্তা ভুলে ফেলতো। একদিন তারা ভুল করে গরুর পালের পেছনে চলে গিয়েছিল। নওয়া শেষে চিৎকার করে বলেছিল, তোমরা চাইনিজে গরুর সঙ্গে কি দুস্থ করে ফেলেছো নাকি? নাদিবা আর রিহানা মিলেমিশে গ্রামের এক ছোট্ট দোকান থেকে ফুচকা খেতে গিয়েছিল। শেষে দেখা গেল তারা দোকানদারকে রীতিমতো হাঁপিয়ে ফেলেছে দামাদামিতে। একদিন সকলে দল বেঁধে পুকুরে মাছ ধরতে গিয়ে নওয়াজ পুকুরে পিছলে পড়ে গিয়েছিল। মাহেরা তখন রসিকতা করে বলেছিল, বিয়ে করার আগে ভালো করে হাঁটা শিখে নিও ভাইয়া। জিশান অনির সেই আগের মতোই রোমান্টিক আছে। প্রতিদিন সন্ধ্যায় উঠানে বসে সবাই গল্প করত, আর এরই মাঝে সুযোগ বুঝে জিশান অনির দিকে মিষ্টি করে তাকিয়ে থাকতো। একদিন লুকিয়ে অনির চুলে ধানের ফুল গুজে দিয়েছিল। জিশান অনি মুচকি হেসে বলেছিল, তুমি তো গ্রামে এসে আরো বেশি প্রেমিক হয়ে গেছো। আর জিশান ফিস করে বলেছিল, তুমি শুধু বলো, আর তোমার জন্য পৃথিবীর যে কোনো কিছু হয়ে যেতে পারি রাঙা বউ। রাতে তারা দুজনে উঠানের একপাশে নরম মাটিতে বসে তারা দেখত। কখনো কখনো হাত ছুঁয়ে দিত নিঃশব্দে, কখনো চোখে চোখ রেখে সব কথা বলে নিত কোনো শব্দ ছাড়াই। আর তাহমিদ আরিশার খুনসুটি, সেটা তো শেষ নেই। তাহমিদ আর আরিশার ঝগড়া চলছিল প্রতিদিনের রুটিনের মতো। কখনো সকালে আরিশা মাটির রাস্তা থেকে কাদামাটি ছুঁড়ে মারত তাহমিদের দিকে। তাহমিদ গম্ভীর গলায় বলতো, আরিশা, আরেকবার করলেই দেখ কি করি। আরিশা দুষ্টু হাসি দিয়ে দৌড়ে পালাতো। তাহমিদ পেছন পেছন দৌড়ে ধরতো, মাঝে মাঝে সত্যি সত্যি ধরেও ফেলতো। তখন আরিশার মুখ গম্ভীর করে বলতো, ভাইয়া ক্ষমা করে দাও, আর করব না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার নতুন দুষ্টামি শুরু। একদিন নদীর ধারে বসে আরিশা ভিজে পা ডুবিয়ে রেখেছিল। তাহমিদ দেখে কড়া গলায় বলল, শোনো, এখন তুমি আর ছোট নেই, ঠান্ডা লেগে যাবে পা ভিজিয়ে রাখলে, চলো বাড়িতে। আরিশা অভিমানে গাল ফুলিয়ে বসেছিল, কিন্তু তাহমিদ কাছে গিয়ে হাত ধরে টেনে তুলেছিল নরম করে, কিন্তু মনে হচ্ছিল যেন কোনো দায়িত্ব অনুভব করছে। এভাবে দিন চলে যায় সকলের। কুয়াশায় মাখা পথ ধরে হাঁটা, দুপুরে গরমে পুকুর পাড়ে গল্প, বিকেলে মাঠে ঘুড়ি ওড়া, সন্ধ্যায় উঠানে গল্পের আসর, রাতে বাড়ির টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শোনা। এভাবেই 2 মাস কেটে গেল, হেসে খেলাধুলা করে, ঠাট্টা মজা করে। আর 2 মাসের শেষ, সবার মনে একটা মিষ্টি বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। ফেরার সময় হয়ে এসেছে। আরিশা চুপচাপ বসেছিল উঠানের এক কোণে, আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, এই গ্রাম, এই দিনগুলো, আর সবচেয়ে বড় কথা তাহমিদ ভাইয়ার কঠিন শাসন আর নরম মনগুলো ভুলবো কিভাবে। ওইদিকে তাহমিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়েছিল। দূর থেকে ওর চোখে একটা কঠিন মায়া। এই ছোট্ট মেয়েটা বড় হয়ে যাচ্ছে, অথচ সে নিজেই বুঝে উঠতে পারছে না কিভাবে তাকে আগলে রাখবে। ফ্লাইটের আগের রাত, বাড়ির সবাই মিলে বিদায়ের ছোট্ট একটা আয়োজন করলো। হালকা খাবার, গল্প, আড্ডা, কিন্তু কারো মুখে সেই চেনা হাসিটা নেই। আরিশা বারান্দার অন্ধকার কোণে দাঁড়িয়েছিল, চোখের জল আটকানোর জন্য ব্যর্থ চেষ্টা করছিল সে জানে কাল সকাল হতেই তাহমিদ ভাইয়া আবার তার ছায়া হয়ে যাবে দূরের ধরা ছোঁয়ার বাহিরে। জিশান তাহমিদের পিঠে হাত রেখে বলল, পড়াশোনার দিকে মন দাও, সময় একবার গেলে আর ফিরে পাবে না। তাহমিদ মাথা নেড়ে সম্মতি জানায়। অনেক কাঁদো কাঁদো গলায় বলল, ভালো থেকো বাবা, মনে রাখিস আমরা সবসময় তোর পাশে আছি। মুলান আর ইয়েন তো পকেট ভর্তি মিষ্টি পিঠা আর চানাচুর নিয়ে মহা ব্যস্ত। চায়নাতে ফিরে গিয়েও এসব খাবো, মুলান বলল হেসে। শেষ রাতে তাহমিদ ছাদে একা দাঁড়িয়ে আকাশ দেখছিল। তার মনে ভেসে উঠল অস্পষ্ট কিছু মুখ। একদিকে আরিশার জলভরা চোখ, অন্যদিকে তার নিজস্ব অসমাপ্ত যুদ্ধ। সকালে এয়ারপোর্টের দিকে রওনা হলো সবাই। বিদায় বেলায় আরিশা এগিয়ে এসে বলল খুব আস্তে, ভালো থেকো। তাহমিদ কিছু বলল না, শুধু হালকা মাথা নোয়ালো। তার চোখেও ছিল একটা অদ্ভুত কষ্টের ছায়া।
চায়নায় ফিরে এলো তাহমিদ, মৌলান, ইয়েন, গালিব আর তুবা। তিনটে ভিন্ন ভিন্ন জীবনের রং মিশে গেল এই ব্যস্ত শহরের ব্যস্ততায়। তাহমিদ আবার শুরু করলো তার ইউনিভার্সিটি লাইফ। প্রচুর পড়াশোনা, প্রজেক্ট, প্রেজেন্টেশন আর তার পুরনো গিটার, যেটা সে নতুন করে আবার জুড়ে নিয়েছে।